সম্মানিত মাছ চাষি ভাইয়েরা, দেশ বা দেশের বাইরে যেখান থেকে দেখছেন ভালোই দেখেন, মাগুর মাছের ব্রিডিং করা হচ্ছে, দেশি মাগুর মাছ। এই মাছগুলো এখন ব্রিডিং করার পরে আপনার 20 ঘন্টা পর এই মাছটি ডিম দিবে। অর্থাৎ আজকে একদিন আগে গাই দিতে হয়, একদিন পরে ডেলি ডিম নিতে হয় আর কি। সবগুলো মাছ কত সুন্দর। আর অনেকেই বলে থাকেন দেশি মাগুর মাছ এত কালো থাকে কেন? দেশি মাগুর মাছ কালো থাকে কারণ একটা ফিমেল মাছ কালোই থাকে, আর মেল মাছ সবসময় লাল থাকে। দেখেন হরমোন পুশ করা হচ্ছে প্রত্যেকটা মাছ। দেখেন হরমোন ডোজ দেওয়ার পরে এরকম একটি ট্যাঙ্কিতে রাখা হয় প্রায় আপনার 18 থেকে 20 ঘন্টা। 20 ঘন্টা পরে এই মাছটিকে উঠিয়ে ডিমের জন্য উঠায় মাছগুলোকে ডিম সংগ্রহ করা হবে। আর অর্থাৎ আপনাদেরকে মেল মাছ দেখাই, এই হচ্ছে প্রিয় মাছ চাষি বন্ধুরা মেল মাছ। দেখেন মেল মাছ কিন্তু লাল আছে, পানির কালারের কারণে কিন্তু পানির মাছগুলো একটু কালো দেখা যাচ্ছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এই দেখেন লাল আছে কিন্তু মাছগুলো। অনেক মাছ চাষি ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে মাগুর মাছ কালো থাকে কেন? দেশি মাগুর মাছের ফিমেল মাছ কালো থাকবে, মেল অর্থাৎ মেল মাছ লাল থাকবে, এটাই। যারা মাগুর মাছের রেণুপোনা কালেক্ট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় মাছ চাষি বন্ধুরা, যদি আপনাদের মাছের রেণুপোনা প্রয়োজন হয় বা মাছের কোনো প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল ধলাই। ধলায় অনেক রকমের ফিশারি আছে, কিন্তু আমাদের কাছে পারফেক্ট মাছ এবং কি রেণু পাবেন 100%। আর এই সমস্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা পরবর্তী ডিমের ভিডিওটা করব তখন ওই ভিডিওটা আমরা আপলোড করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।